হাতে ঝান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে। কাফেরেরা হযরত জাফরকে ঘিরে ফেলে দিল। আমার বন্ধুগণ, কাফেরেরা ঘিরে ধরে তরবারির আঘাত করলো জাফরের ডান হাতে। ডান হাত কেটে ঝুলে পড়লো। হযরত জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন। এবার বাম হাতে কোপ দিল ওরা। এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হযরত জাফর ইসলামের পতাকাটাকে জড়ায় ধরলেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, আল্লাহর নবীকে আমার সালাম বলে দিও আর শোনায়া দিও, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত আবু উবাইদা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য। ওনারা বলেন, এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে। ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো। কাছে গিয়ে দেখি হযরতে জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, দুইটা পা কাটা, দেহটা একদিকে পড়ে আছে, আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরতে আবু উবাইদা বলেন, আমি হযরতে সাদের, হযরতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম। তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে। রাতের বেলায় স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন। আমি জিজ্ঞেস করলাম, ও জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বলেছেন, ওগো আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জাফর রে, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, তুমি আমার কাছে আর কি চাও? হযরতে জাফর বলেন, আয় আল্লাহ পাক, কিচ্ছু চাই না, শুধু একটা দাবি, দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠায়া দাও আর একবার যদি যেতে পারি, তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি।